লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি শেষ কবে আমাদের বাচ্চা কাচ্চারা আমরা তারপরে কি জানি বলে আমাদের যারা ছোট আছে শেষ কবে তারা প্রাইমারি শিক্ষায় খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে? আপনারা বলতে পারবেন? মানে খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা স্কুলে গেছি, হই হুল্লোড় করছি, হ্যাঁ একটা বড় সার্টেন পিরিয়ডে এসে করছি, কিন্তু এটা কত? আমরা কিন্তু সবসময় ভিডিওতে দেখছি আমাদের বাবা মা আমাদেরকে জোর করে উঠায় স্কুলে নিয়ে গেছে, এরপর হয়তো পেয়ারের সাথে ঘুরে ঘুরে আমাদের মনে হয়েছে আমাদের স্কুলে আসা দরকার। কিন্তু আমাদের স্কুলের যে শুরুটা হয়েছে, আমাদের স্কুল জীবনের যে একেবারে একেবারে ছোট থেকে যে শিক্ষা, এবিসি শিক্ষা, এই জিনিসটা শুরু হওয়াটা মানে এত কঠিন কেন? কেন স্টুডেন্টরা মানে এই বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে চায় না? কেন প্রাইমারি স্কুলে মানে ছাত্রছাত্রী কম? এখন কথা হইল, এরা বলবে কি মানে আমাদের শিক্ষকদের টেন্ডেন্সি হইলো, এটা প্রাইমারি স্কুলের শিক্ষকদের কথাই বলতেছি, যে ওই বাচ্চাটা আমার কাছে পড়তে আসবে, ওই বাচ্চাটা আসলে আমি পড়াবো। কিন্তু এই বাচ্চারা স্কুলে আসার পর স্কুলে কেন থাকে না? স্কুলে কেন বিমুখতা তৈরি হয়? যারা কেন সেই প্রাইমারি শিক্ষাটাকে সেভাবে গ্রহণ করতে ইচ্ছুক না? ইভেন আমরাও কখনো আমাদের সন্তানকে প্রাইমারিতে পড়াবো কিনা সেটাও একটা আমরা ভাবি যে আমরা হয়তো কিন্ডারগার্টেনে পড়াবো, হয়তো সেরকম হ্যাঁ আরও হয়তো সুযোগ থাকলে আমরা বাইরে পড়াবো। কিন্তু কেন এই প্রাইমারি সেক্টরটাতে এই অবস্থা? এই জায়গায় কি শিক্ষকদের কোনো ভূমিকার সমস্যা আছে কিনা এটাও একটা দেখার বিষয়। হ্যাঁ, আমার অনেক বন্ধু প্রাইমারিতে চাকরি করে, কেউ গবেষক, তারা গবেষণা করছে, ইকোনমি সেক্টরে গবেষণা করছে, এগ্রিকালচারের কিছু বন্ধু আছে যারা প্রাইমারিতে পড়ে, তারা হয়তো ফ্যামিলি ইস্যুর কারণে বা ফ্যামিলির সাথে বন্ডিং থাকতে চায় বলে তারা প্রাইমারিকে বেছে নিচ্ছে। বাট দে আর মানে ইন্টেলিজেন্স ওয়ান, মানে তাদের বুদ্ধি, তাদের চিন্তা চেতনা অনেক অনেক ডাইভার্স। এখন কথা হইলো, এই ডাইভার্সিফাইড থাকার পরও কেন এই বাচ্চারা স্কুল আসতে চায় না? আমরাও কেন যেতে চাইতাম না? এখন মেইন কথাটা হইলো যে আমাদের স্কুলগুলো আসলে ওই জিনিসটা তৈরি করতে পারে নাই। ওই যে একটা স্বতঃস্ফূর্ততা, আমি এখানে পড়তে আসবো, হই হুল্লোড় করতে আসবো, এই জিনিসটা আসলে তৈরি হয় নাই বাংলাদেশে। ইভেন আমি আমার কথাও বলি, আমি স্কুলে যাইতাম, কিন্তু একটা সময় ব্যাপারগুলো এরকম হয়ে গেছে আমার স্কুলে যেতে ভালো লাগতো না, কিন্তু আমাকে যাইতে হইতো, কারণ আমার বাসার সবাই যেহেতু তাদের কাজে ব্যস্ত থাকতো, আমাকে স্কুল ছাড়ার কোথাও যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু কথা হইলো, এটা কতজন করে? কতজন এই জিনিসটা করে যে সে নিয়মিত উপস্থিত থাকতেছে, তার স্বতঃস্ফূর্ততা কাজ করতেছে আমাকে স্কুল যেতে হবে। এই জিনিসটা তৈরি হয় কিন্তু শিশু বয়স থেকে। একেবারে শিশু বয়সের এই বুনিয়াদ ব্যাপারটা যে তৈরি হয়, তার মধ্যে যাওয়ার যে টেন্ডেন্সিটা তৈরি হয়, এটা কিন্তু বড় হয়ে তাকে ধীরে ধীরে ওই জায়গায় একটা মানে সাফল্যের জায়গায় নিয়ে যায়। আমরা এখন বলতেছি কি, আমরা একটা নতুন কথা প্রচলন চালু করছি, ওরা যদি না পড়াইতো তাহলে আমরা বিসিএস ক্যাডার হইতাম না, আমরা কেউ ভালো চাকরি করতাম না, আমরা কেউ প্রাইভেট জব করতাম না, আমরা হয়তো ব্লা 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 কিছু করতাম না। ব্যাপারটা আসলে তা না। এই পড়াশোনাটা শুরু হয় ইন্টারমিডিয়েটের পর থেকে বা এইচএসসির কাছাকাছি সময় থেকে। এটা কিন্তু শিশু বয়স থেকে শুরু হয় না, প্রাইমারি শিক্ষায় শুরু হয় না। তার মানে প্রাইমারি স্কুলের টিচাররা কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। এখানে যারা মানে মহিলা টিচার আছে তাদের মধ্যে কোথাও একটা গ্যাপ আছে। তারা হয়তো আচরণের কোথাও একটা গ্যাপ রেখে দিয়েছে, যে কারণে শিশুরা স্বতঃস্ফূর্ততা পায় না। এখন আমাকে হয়তো অনেকে বলবেন যে হ্যাঁ হ্যাঁ, এটা কি ধরনের কথা বলছে, একতরফা? ইয়েস, এখানে একতরফা কথা আছে। কেন একতরফা কথা আছে আমি এটা বলতেছি। সেটা হইল যে এই যে আমরা একটা টেন্ডেন্সি নিয়ে বড় হই যে আমাদের বাচ্চারা কেন স্কুলে আসবে না, কেন এটা করবে না। আমরা মনে করি যে তারা বড়দের মতো বিহেভ করতে শিখছে, বড়দের মতো আচরণ করতে শিখছে। তার মধ্যে কিন্তু ওই জিনিসটা নাই। কারণ একটা ওয়ানের বাচ্চা, একটা 1 থেকে 2 4 5 এই সময় বাচ্চাটা বয়স কত হয়? 10 বছর। মানে প্রাইমারি স্কুল যদি 5 বা 6 শুরু হয় তাহলে 10 বছর, মানে ক্লাস 5 মানে 10, তো 10 বছর বয়স। এখন কথা হইল যে এই যে একটা বাচ্চা 1 থেকে 5 পর্যন্ত যে এই যে নিয়মিত না হয় অনিয়মিত হচ্ছে, আমাকে বলেন এই সংখ্যাটা গ্রামেও যেমন শহরেও তেমন। খুব কম বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে। তার মানে শিক্ষকরা মনে করে যে এই যে বাচ্চাটা আমার এখানে আসবে, সে আমাকে সালাম দিবে,
সে আমাকে এটা করবে, সে নিজের জায়গা থেকে এটা করবে। আমার কোনো কাজ না, আমার কাজ হলো পড়ানো। আমি ফেসবুকে এরকম দেখি টিচার যে এমন কথা বলেন, মানে টিচার, আমি মাঝে মধ্যে অবাক হই যে এই ছেলেটা তো আমি কাছ থেকে দেখছি, আরও সাউন্ড হওয়ার কথা ছিল, আরও টিচার জিনিসটা কেন জানি সবসময় সাউন্ড হয়, কারণ সাউন্ড জাজমেন্ট দেওয়া, তার কাছ থেকে কিছু শেখা, এই জিনিসটা খুব বেশি মানে টিচারের কাছ থেকে আমরা চাই। আমার ছোটবেলাও মনে হইতো যে আমার ছোটবেলাটা গড়ে উঠছে আমার টিচারদের কারণে। আমি লিটুয়া নামের বোনকে পাইছি, উনি আমার টিচার ছিল। আমি আরও কয়েকজন টিচারকে পাইছি যারা আমার এই মানে আমার এই শিক্ষাটা, বুনিয়াদী শিক্ষাটাকে একটা ভিত্তি দিচ্ছে যে আমাকে এই জিনিসটা বড় হয়ে করতে হবে বা আমার মধ্যে জিনিসটা তৈরি হবে। হ্যাঁ, আমি সাফল্য ব্যর্থতার একটা মাপকাঠি আমি এখনো তৈরি করতে পারতেছি না, বা তৈরি করতে পারতেছি কিনা সেটাও ভুল কথা, কারণ আমাদের দেশে সাফল্যের মাপকাঠি হইলো যে বিসিএস ক্যাডার হইতে হবে, সরকারি জব পেতে হবে, সেটা। কিন্তু এর বাইরে যেগুলো ব্যাপার আছে, ইভেন এটা সাফল্যের মাপকাঠি না, এটা হলো মানে টাকা কামানোর মাপকাঠি। প্লাস আমার একটা পাওয়ার প্রতিপত্তি হবে, কারো হয়তো বেতনটা একটু বেশি হবে, আমার একটা সম্মানজনক বেতন হবে, এটা। আর আমার কাছে এই জিনিসটা হয়তো ভিন্নভাবে দেখা। আমি যদি কখনো ক্যাডার হই, আমি ব্যাপারটাকে ভিন্নভাবে দেখব। আমার, হ্যাঁ, একটা সিস্টেমের মধ্যে থাকলে হয়তো আমার কিছু ম্যানিপুলেশন হবে, ওই সিস্টেমে গেলে কি হবে। আমি এটা ভাবি যে সিস্টেম দ্বারাই কিন্তু আমরা মানে সিস্টেমে ঢুকে আমরা সিস্টেম বদলাইতে পারি না, আমি এটা জানি এবং এটা মেনে আমি কথাগুলো বলতেছি। এখন কথাগুলো কোথায়? এখন কথাগুলো হচ্ছে এই যে ছোট বাচ্চারা তো জানে না, তাকে তাকে আমরা বলি তুমি কেন সালাম দাও না, তোমাকে আমি দেখে নিব, এই বাচ্চা তুমি কেন দুষ্ট। এরা করবে এরকম। এই যে বাচ্চারা দুষ্টামি করে, এই যে বাচ্চারা তাদের নিজের কাজগুলো করে, এই যে মানে সবসময় কিউরিওসিটি থাকে, খোঁজ থাকে, সার্চিং থাকে। ও একটা ইভেন আমার এক বন্ধু ক্লাস 4-এ না 3-তে মনে হয় একবার বেঞ্চে, ডেস্ক, মানে ক্লাসের বেঞ্চে না ডেস্কে, একই তো কথা, বসে টয়লেট করে দিছে। সেই বন্ধু এখন, মানে সে তখন আমরা তাকে খুব বোকা ভাবতাম, এটা ভাবতাম, এখন তাকে দেখলে তাকে একজন সিনেমার হিরো মনে হবে, এবং কি সে দেখতে মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্সন আমার দেখার মধ্যে। তো আমি বন্ধুদের সঙ্গে কথা বলি, তাদের এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করি। ইভেন আমাদের ছোটবেলাটা এমনভাবে টিচাররা তৈরি করে দেয়, এমনভাবে ম্যাপিং করে দেয় যে এই বাচ্চাটা খারাপ, ওই বাচ্চাটা খারাপ, আসলে এটা হওয়ার কথা ছিল না। আমরা সব সময় লটারিকে বলি যে হ্যাঁ, আমি আমার স্কুলে সব মেধাবী বাচ্চাদেরকে চাই, তাহলে বোকা বাচ্চারা কোথায় যাবে? বোকা বাচ্চারা আসলে কই যাবে? বোকা বাচ্চারা, এই বাচ্চাটা বোকা হবে কেন? বাচ্চাটার মধ্যে ওই জিনিসটা তৈরি হবে না কেন? আমি যেমন যে এখন একটা কলেজে ক্লাস নেই, ওদের মধ্যে আমি এই জিনিসটা এখন তৈরি করি যে তোমরা এই কাজটা করো না কেন, এই জিনিসটা হয় নাই কেন? বলে যে আমার ছোটবেলা থেকে ভিত্তিটাই তৈরি হয়নি। কেন তৈরি হয় না? আমার টিচাররা এইভাবে করে দেখতো। তার মানে ছোটবেলায় যে প্রাইমারি স্কুলের টিচাররা ঢুকতেছেন, তারা শুধু মানে একটা প্রফেশন হিসেবে ঢুকতেছেন এবং প্রফেশনটাকে ফিল করতে পারতেছেন না। হ্যাঁ, প্রফেশনে ফিল করতে পারতেছেন না, বেতন পাইতেছেন না, কিন্তু কথা হলো বেতন না পাইলে কি আমরা কি কখনো ওই জিনিসটা চিন্তা করছি যে এই যে বেতনটা আমরা নিব, এটার জন্য আমাদের কি ওই ধরনের রিওয়ার্ড আছে? প্রাইমারি স্কুলের অনেক স্কুলে বাচ্চাই নেই, এটা তো হওয়ার কথা ছিল না। একটা সরকারি সিস্টেমে পড়বো, সবসময় অথরিটিকে দোষ দেয়, কিন্তু আমার মধ্যে কি আছে, আমার মধ্যে কি অরা আছে যে এই জিনিসটা দেখে বাচ্চারা এই স্কুলে আসবে? আমি এরকম দেখি না। আমি মানে এমন তো না যে প্রাইমারি স্কুলের টিচার এদের সাথে আমার অ্যাড নাই বা আমি এদেরকে দেখি না, আমার সারাউন্ডিংসটা দেখি না, আমার রিসার্চ করার ক্ষমতা আছে। আমি 100টা ধরেন যে আমি 2000 মানুষের শিক্ষকের উপর রিসার্চ করে বের করতে পারবো যে এরা ঠিক মতো করে কিনা, এরা ঠিক মতো ওই জিনিসটা দিতে পারে কিনা বাচ্চাদের মধ্যে ওই জিনিসটা তো মানে ওই অরাটা দিতে পারে কিনা যে আমি একজন শিক্ষক, আমি 2টা গল্প বলবো, সেই গল্পে 10টা বাচ্চা যেন স্কুল আসে। আমি কাজটা করতাম, আমি একটা প্রাইমারি স্কুলে পড়তাম। তো ওই স্কুলে আমি যখন আমার দাদার সাথে যেতাম, তো স্কুলের বাচ্চাদেরকে আমি ওই গল্পগুলো বলার চেষ্টা করতাম, তো অনেক বাচ্চার সাথে আমার ইন্টারাকশন হইতো। ইভেন আমি এখনও এই জিনিসটা ফলো করি যে একটা বাচ্চা বাইরে ঘুরে বেড়াচ্ছে, ওকে বলি তুমি আমার ক্লাসে আসো। আমি চেষ্টা করি যে ও যেন এঙ্গেজ থাকে, ওই সময়টা যেন ওকে দেখে আর 10টা বাচ্চা যেন না বুঝে, না ইয়া হয়, প্রভাবিত হয় যে এই জিনিসটা তার জন্য এই সময় প্রযোজ্য না। তো এই কথাগুলো যখন বলতেছি, এই কথাগুলো অনেকে শুনবে, অনেকে শুনবে না, কিন্তু আমার কথা হলো প্রাইমারি টিচারতে ওই অরাটা তৈরি না কেন? এই যে আজকে একজন একটা কথা বলছে, 20 বছর ধরে সে দেশি মুরগি খাইতে পারে না। 20 বছরে যদি দেশি মুরগি মানে আমাদের যে টাইমিংটা, আমাদের যে মানে সব কিছু যে টাইমিং, আমাদের যে বলা যাইতে পারে যে স্কুলের টাইমিং বা বাসার যে সারাউন্ডিংস,
এই 20 বছরে অনেকগুলা দেশি মুরগি পালা সম্ভব। আমার এখানে গাছ আছে, আমার এখানে সবজির গাছ আছে, আমার এখানে কারি পাতার গাছ আছে, আমার এখানে কি জানি বলে কোরিয়ান্ডার ডিলের গাছ আছে। সো আমি জানি যে এই জিনিসগুলো আমি করতে পারবো। এবার আমি যখন বাসায়ও ছিলাম তখন আমার বাসায় দেশি মুরগি ছিল, ইয়া ছিল, এখন নাই, কারণ এখন আমিও বাসায় নাই, আমার আব্বু আম্মু তাদের জবে ব্যস্ত। তো সব কিছু মিলে তারা যখন পারতেছে না, তখন তারা গ্রামের মানুষকে বলছে যে তোমরা এই জিনিসগুলো একটু করো, আমাদেরকেও কিছু দিও। আমরা আধি বলতাম, গরু আধি মুরগি আধি এগুলো চলতো, তো সেখান থেকে ডিম আসতো, বাচ্চা হইলে কয়েকটা বাচ্চা আমরা পাইতাম। তো উনি কি এইগুলো কি মিথ্যা কথা বললো না? উনি এমন একটা বলতেছে। এখন দেশি মুরগি কিন্তু মানে দেশি মুরগির যে জায়গাটা প্রয়োজন, যেই ধরনের সিস্টেমটা প্রয়োজন, ওটা কিন্তু এখন নাই। এই জন্য কিন্তু ব্রয়লার মুরগি আসছে। বলা হয় যে আমি যদি বলি যে ব্রয়লার মুরগি একটা নিয়ামত আমাদের জন্য, এই নিয়ামতটা আছে বলে আমরা মানে আমাদের মানে সবার যে প্রোটিনের চাহিদাটা পূরণ হইতেছে। এখন দেশি মুরগি মনে হয় 800 টাকা করে, ইউনিমার্টে 1080, বাইরে মনে হয় 600 নাহলে 700। তো 700 টাকাতে আমি একটা মুরগি খেতে পারবো? এটা আমাদের সম্ভব, সারাউন্ডিংসে সম্ভব। এবং একজন বিসিএস ক্যাডারেরও দৈনিক এই খাওয়া সম্ভব না, তিনি নিজে বেতন পান। এটা অনেকটা ইম্পসিবল বলা যাবে না, কিন্তু প্রত্যেক দিন একটা সারাউন্ডিংস, একটা পরিবারের জন্য 2-2.5 হাজার টাকা খরচ করা, সেভিংস করা, জিপি ফান্ডের জন্য রাখা, সব কিছু মিলে কিন্তু কষ্ট মানে ওরকম একটা সারাউন্ডিংস তৈরি হয়ে যায়। সো এই যে ছোটবেলা থেকে আমরা সঞ্চয় করার বা এই যে প্রাইমারি স্কুলে সেই জিনিসগুলো শেখানো হয় না, মানে এই যে একটা ভজঘট সিস্টেম, আমাদের শিক্ষকরা কি ওই জায়গাটা কখনো ভাবছেন যে আমি এই জায়গায় জয়েন করলে এই ভজঘট সিস্টেমটাকে মানে চেষ্টা করব যে দূর করা? হ্যাঁ, অনেকে করতে গিয়ে আমাকে এও বলছে যে আমাদের যে বয়স্ক প্রাইমারি টিচাররা আছে তারা আমাকে এই জায়গাটা করতে দেয় না। ইভেন ও দেখা যায় যে আমাকে সবসময় চাপায় রাখে। আমি সবসময় বলি যে আমাদের বয়স্ক মানুষরা আসলে আমাদের তরুণ যে সমাজ, তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করছে, এবং কাঁঠাল ভেঙে খেয়ে 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 এই যে অবস্থাটা তৈরি করছে। এটা কার দোষ দিব না, কিন্তু কথা হইলো আমাদের তো সুযোগ আছে, আমাদের অল্টারনেট অপশনগুলো দেখার সুযোগ আছে। আমি যদি কখনো প্রাইমারি টিচার হই, আজকেও বলছি, আমি যদি কখনো প্রাইমারি টিচার হই, আমি যদি স্টোরি টেলার শিক্ষক হব, আমি চেষ্টা করবো 1-এর বাচ্চাকেও গল্প বলে পড়াইতে, আমি চেষ্টা করব 2-এর বাচ্চাকেও গল্প বলে পড়াইতে। বিভিন্ন যতগুলো মানে আমার সুযোগ আছে, আমার আছে যে আমি তোমাকে এই জিনিসটা দিতে পারবো। আমার যদি 5-এর বাচ্চার ওখানে একটা 1-এর বাচ্চা এসে রাস্তায় ঘোরাঘুরি করে ওই স্কুল টাইমে, আমি তাকে বলবো তুমি আমার ক্লাসে ঢুকো, ওই তোমার বড় ভাইয়ারা পড়তেছে, তুমি এখানে বসে দেখো, তুমি একদিন এই জায়গায় আসবে। আমি কাজটা করছি, আমি কাজটা করে দেখছি যে এই জিনিসগুলো, এই যে টিচারের তারা এই জিনিসটা ফিল করে, তারা এই জিনিসটা বুঝতে পারে যে ওই টিচারটা আমাকে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করে। মূল কথা হইলো একজন টিচার একটা স্টুডেন্টকে অ্যাপ্রিসিয়েট করবে, ছোটবেলা থেকে তাকে চাপাই দেবে না যে তুমি কেন এই কাজটা তুমি আমাকে এই কাজটা করো কেন। আমরা কর্পোরাল পানিশমেন্টের কথা বলি, কিন্তু ছোটবেলার যে মানে 1 থেকে 5 এই যে বাচ্চারা কিন্তু ওই সময় ডিসকভার করে, তাদের নিজেদের কোনো আচরণ করার সুযোগ নাই। তো এই যে বাচ্চাগুলো ডিসকভার করে, নিজে আচরণ করার সুযোগ নেয়, মানে নিজে আবিষ্কার করে একটা আচরণ করবে, একটা সুযোগ নেয়, এগুলো আমাদের দেখে শিখে। এই সারাউন্ডিংসে যে টিচাররা থাকে তাদের তো অনেক দায়িত্ববান হওয়ার কথা, তাদের তো অনেকগুলো দায়িত্ব করার কথা, অধিকতর দায়িত্ব পালন করার কথা। যে অধিকতর দায়িত্বটা বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না, যে অধিকতর দায়িত্বটা কলেজে থাকার কথা না, হাই স্কুলের একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে থাকার কথা না, সেটা প্রাইমারিতে থাকার কথা। আমরা তো ওই ধরনের টিচারদেরকে নেই। ইভেন যারা নেয় ওনারা এই ধরনের বেছে নেয়, কিন্তু ওইখানে কি কেন শুধু মানে দিন শেষে টাকা আমি পাবো কিন্তু আমি আমার জায়গাটা ভ্যালুটা দিব না? আমার সঙ্গে অনেকে দ্বিমত করতে পারেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, দ্বিমত করাটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু দিন শেষে তো কথাটা সত্য যে ওই ধরনের টিচিং বারবার কর্পোরাল পানিশমেন্ট করলে তো বাচ্চারা আসবে না। সবসময় আমাদের দরকার কি, আমার হাতে লাঠি দিলে আমি বস। বাট একটা বাচ্চাকে একদিন না হোক টানা যদি 1 মাস ইনফ্লুয়েন্স করা যায়, ওই ক্লাসিক্যাল কন্ডিশনটা তৈরি হয়। এটা আমি জানতে পারতেছি, তারা তো আরও চাকরি পাইছে, তারা ওই সারাউন্ডিংসটা আরও ভালো জানে, তাদের মধ্যে কেন তৈরি হয় না, এটাই আমার কাছে অবাক লাগে।